তাহলে আজকে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ, ঠিক আছে। আচ্ছা, ডিরেকশনাল ডেরিভেটিভ মানে কি? প্রথমত লক্ষ্য কর, এখানে ডেরিভেটিভ কথাটা লেখা আছে, তাই তো। তো ডেরিভেটিভটা নির্দিষ্ট কোনো একটা ডিরেকশন মেনটেন করবে, বক্তব্য এটাই। তাহলে আমি যে নোটটা পাঠিয়েছি সেই নোটটাতে দেখবি মানে সমস্ত কথাই লেখা আছে। তো সেইটাই আমি একটু বলছি। ছবিটা কীরকম, ধর এ থেকে বি পর্যন্ত আমি একটা কার্ভের অংশ নিয়েছি। এবার আমি এখানে পি একটা পয়েন্ট এক্স কমা ওয়াই কমা জেড, আর এইখানে একটা কিউ বলে একটা অংশ নিয়েছি, খুব অ্যাডজাসেন্ট পয়েন্ট, মানে খুব কাছাকাছি পয়েন্ট, ঠিক আছে। খুব সামান্য পরিমাণ বৃদ্ধি হয়েছে। তো সেইটা কত? সেটা হচ্ছে সামান্য পরিমাণ বৃদ্ধি, মানে এক্স কম্পোনেন্টারও বৃদ্ধি হয়েছে, এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই, আর একটা হচ্ছে কত, জেড প্লাস ডেল জেড, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে আমি এই কার্ভটা কনসিডার করছি, এইখান থেকে এত কার্ভের কিছুটা অংশ আমি কনসিডার করছি। তো এবার প্রশ্ন হচ্ছে যে এইগুলো যদি আমার এই কার্ভের অংশটা মানে এক্স ওয়াই জেড, এইগুলো মানে অ্যাকচুয়ালি যে কোনো পয়েন্ট এক্স ওয়াই জেড, এই এক্সটা যদি কোনো একটা কারোর ফাংশন হয়, ঠিক আছে, মানে ফাংশন মানে আমি এসের ফাংশন ধরছি, আবার ওয়াইটা যদি কোনো একটা ফাংশন এসের হয়, জেডটা যদি কোনো একটা ফাংশন এসের হয়, মানে অ্যাকচুয়ালি প্যারামিটার এখানে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে আমি একটা স্কেলার পয়েন্ট ফাংশন পি, ঠিক আছে, এইটাকে বলা হবে ডিরেকশনাল ডেরিভেটিভ। সরি, কোনো একটা স্কেলার পয়েন্ট ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে, সেইটার এক্স অ্যাক্সিসের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ কত হবে? সেটা হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স। এটা হবে এক্স অ্যাক্সিসের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ। আবার এই ফাংশনটারই আমার ওয়াই অ্যাক্সিসের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ কত হবে? ডেল এফ বাই ডেল ওয়াই। সিমিলারলি এই ফাংশনটারই জেড অ্যাক্সিসের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ কত হবে? সেটা হচ্ছে ডেল এফ বাই ডেল জেড। মানে হচ্ছে এটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কত, অ্যালং ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে কত, অ্যালং জেড অ্যাক্সিস। এবার প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এটা তো নির্দিষ্ট এক্স অ্যাক্সিসের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ, বা ওয়াই অ্যাক্সিসের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ, বা জেড অ্যাক্সিসের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ, এইটার মাপটা আমি বললাম কত, কিন্তু আমার টোটাল ডিরেকশনাল ডেরিভেটিভটা কত সেইটা আমি একটা মাপতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। দেখ, একটা আমি সূত্র এখানে অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে ডিএফ বাই ডিএস। এইটা মানে আমরা পার্সিয়াল মাল্টিভেরিয়েট ক্যালকুলাস যখন পড়ব তখন এটাকে পড়ব কীরকমভাবে, সেটা হচ্ছে এইটার মানে ফাংশনটা অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেডের, তাকে ডেরিভেটিভ করছি এসের রেসপেক্টে, কিন্তু ফাংশনটা তো এক্স ওয়াই জেডের, আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারতাম, ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারতাম, বা জেডের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারতাম। সেগুলো ডেরিভেটিভ করলে অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট সবকটা 3টে ভেরিয়েবল আছে, তাহলে পার্সিয়াল ইন্ট্রোডিউস করতে হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি এখানে এসের রেসপেক্টে করছি, এক্সটা হচ্ছে এসের ফাংশন, ওয়াইটা হচ্ছে এসের ফাংশন, এবং জেডটা হচ্ছে এসের ফাংশন, যেটা আমি আগে বলেছি। তাহলে এটাকে কীভাবে লেখা যাবে? সেটা হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স ডিএক্স বাই ডিএস, প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএস, প্লাস ডেল এফ বাই ডেল জেড ইন্টু কত, সেটা হচ্ছে ডি জেড বাই ডিএস। এটা মানেটা আমি একটু বলি, মানে অ্যাকচুয়ালি চেন রুল খাটাচ্ছি। এফটাকে তো আমি এসের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারি না, কেন? কারণ এফটা হচ্ছে আমার কিসের ফাংশন, এক্স ওয়াই জেডের ফাংশন, সেই জন্য আমি ভেতরে ডেল এক্সের ইন্ট্রোডিউস করলাম, চেন খাটালাম, চেন রুল। এর এখানে ডেল এক্স কেন দিচ্ছি, তার কারণটা কি? সেটা হচ্ছে ফাংশনটা হচ্ছে 3টে ভেরিয়েবলের ফাংশন। একটা যদি ভেরিয়েবলের ফাংশন হতো তাহলে সিঙ্গেলি ডি দিয়ে কাজ চালাতাম, কিন্তু যখনই 3টে ভেরিয়েবল আছে তাহলে আমাকে পার্সিয়াল ইন্ট্রোডিউস করতে হবে। পার্সিয়াল ইন্ট্রোডিউস করলে এটা কত আসবে, ডেল এক্স হবে। তাহলে এইখানটায় কিন্তু যেহেতু এসের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এক্স ফাংশনটা সিঙ্গেল এসেরই ফাংশন, তাহলে সেই জন্য
ডিএক্স বাই ডিএস এসছে। তাহলে এইখানটায় পার্সিয়াল ইন্ট্রোডিউস করলাম কেন? কারণ এফটা হচ্ছে এক্স ওয়াই জেড তিনটের ফাংশন। যখন একের অধিক ফাংশন থাকবে তখন সেটাকে আমি কি করব, একের অধিক ভেরিয়েবলের ফাংশন থাকবে তখন আমি কি করব, এটাকে পার্সিয়াল ইন্ট্রোডিউস করব। আর যখন সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন হবে, যেমন এক্সটা হচ্ছে এসের ফাংশন, সেই জন্য যখন ডেরিভেটিভ করছি তখন এটা কি আসছে, তখন এটা কি আসবে, শুধুমাত্র ডি ইন্ট্রোডিউস করব। সিমিলারলি ফর ওয়াইয়ের জন্য, সিমিলারলি ফর জেডের জন্য। তাহলে এই ব্যাপারটা আমার হলো। এবার কি করছি দেখ, এবার আমরা দুটোকে আলাদা আলাদা করার চেষ্টা করছি। কি আলাদা করছি সেটা হচ্ছে আই ক্যাপ, এরপর যেটা করছি একটু লক্ষ্য করার চেষ্টা করবি, আই ক্যাপ ডেল এফ বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল এফ বাই ডেল জেড। এইটা হলো ডট প্রোডাক্ট নিচ্ছি কার সাথে, সেটা হচ্ছে সিমিলারলি আই ক্যাপ ডিএক্স বাই ডিএস প্লাস জে ক্যাপ ডি ওয়াই বাই ডিএস প্লাস কে ক্যাপ ডি জেড বাই ডিএস। ঠিক আছে, এই ব্যাপারটা আমি নিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে কি, যে এই জিনিসটা যেটা করলাম, প্রথমত এই জিনিসটা মানে কি, প্রথমত এই জিনিসটার মানে কি, এই জিনিসটা মানে হচ্ছে কিন্তু গ্র্যাড এফ। আমি আগের দিন এটাই বলেছিলাম। ডট এই জিনিসটার মানে কি, এইটা হচ্ছে ডিএস, তাই তো, সরি ডিআর ভেক্টর বাই ডিএস। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এর গল্প। আচ্ছা এবার দেখ, লক্ষ্য কর, তাহলে আমার এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে, এটা আমি এখন বলছি না, এই জিনিসটার মানে একটা আছে। জিনিসটার মানেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এটা গ্র্যাড এফ ডট, এটা হচ্ছে টি ক্যাপ। মানে এই জিনিসটা টি ক্যাপ মানে সেটা হচ্ছে কি ডি আর ভেক্টর বাই ডিএস। এই যে এটা কোথা থেকে এলো, এটা একটা চ্যাপ্টার পরে করানো হবে, সেইখানে আমি বলবো যে এই জিনিসটার মানেটা কি, এই টি ক্যাপটার মানেটা কি। এখন আমি তোকে বলে দিচ্ছি অঙ্ক করার স্বার্থে আমাকে কি করতে হবে। অঙ্ক করার স্বার্থে হচ্ছে, যখন অঙ্কগুলো করব ডিরেকশনাল ডেরিভেটিভে, তখন অঙ্কগুলোর স্বার্থে কি করব, কোনো একটা ফাংশন যদি আমার দেওয়া থাকে, ধরলাম এফ অফ এক্স ওয়াই জেড কোনো একটা ফাংশন দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব ফাংশন দেওয়া আছে, বলেছে এই ফাংশনটার অ্যাট দ্য পয়েন্ট কত 1,1,1 এই পয়েন্টে ডিরেকশনাল ডেরিভেটিভ বার করো, ডেরিভেটিভ বার করো। ঠিক আছে, ইন দ্য ডিরেকশন, আমি এখানে নিজের মন থেকে দিচ্ছি, ইন দ্য ডিরেকশন কোন ডিরেকশনে, সেটা হচ্ছে যে আমার আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এবার বলছে দেখ, তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভের অঙ্কগুলোতে পরিষ্কার কথা কি থাকবে, একটা স্কেলার পয়েন্ট ফাংশন দেওয়া থাকবে, হয়েছে, কোনো একটা পয়েন্টে বার করতে পারবে ডিরেকশনাল ডেরিভেটিভ, কোনো একটা তাহলে পয়েন্ট নির্দেশ থাকবে, এবং তার সাথে কি থাকবে, একটা কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে বার করতে হবে। তাহলে এই তিনটে জিনিস কিন্তু আমার কাছে গিভেন থাকবে, এই তিনটে জিনিস আমার কিন্তু গিভেন থাকবে। এই তিনটে জিনিস না থাকলে কিন্তু আমি ডিরেকশনাল ডেরিভেটিভটা বার করতে পারবো না। তাহলে বক্তব্যটা তাহলে করবো কী করে, সেটা হচ্ছে পরিষ্কার কথা, আমি এখানে গ্র্যাড এফ বার করব। ঠিক আছে, তারপরে কি করব, গ্র্যাড এফ বার করবো, অ্যাট দ্য পয়েন্টটা বার করবো। অ্যাট দ্য পয়েন্ট মানে হচ্ছে ধর 1,1,1 এই পয়েন্টে বার করবো। তাহলে নিশ্চয়ই একটা ভেক্টর বেরোবে, তার সাথে আমি এই ভেক্টরটা, সাপোজ এই ভেক্টরটাকে আমি ধরে নিচ্ছি এ ভেক্টর, তো এই ভেক্টরটার ইউনিট ভেক্টরটা আমি জাস্ট গুণ করে দেবো। কোনো একটা জিনিসের, আমি বারবার বলেছি এর আগে, সেটা হচ্ছে ধর কোনো একটা ভেক্টর আছে এ, এই ভেক্টরটার দুটো পার্ট আছে, একটা হচ্ছে কি তার মডিউলাস পার্ট, যেটাকে ডিনোট করা হয় মডে, তার সাথে একটা থাকে কি, সেটা তার ডিরেকশন পার্ট, ডিরেকশন পার্টটাকে বলা হয় ইউনিট ভেক্টর এ ক্যাপ। তার মানে দ্যাট মিনস সেইখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এ ক্যাপের, মানে এই যে এ ক্যাপের ভ্যালুটা আমার কত হয়, এ ভেক্টর, এটা অফ এ ভেক্টর বাই মড এ ভেক্টর, সেটাই কিন্তু এটা হয়। তো যাই হোক, আমি শুধুমাত্র তাহলে এ ক্যাপ মানে কি, এটাকে আমি যদি এরকমভাবে লিখি, সেটা হচ্ছে গ্র্যাড এফ অ্যাট দ্য পয়েন্ট 1,1,1, তার সাথে ডট প্রোডাক্ট নেবো কিসের, সেটা হচ্ছে এ ভেক্টর বাই মড এ ভেক্টর। একবারে সিম্পল কথা, এই জিনিসটা আমি ক্যালকুলেট করব, ব্যাস তাহলেই হবে।
এবার যদি তুই চাস ক্যালকুলেট করে দেখাতে করে নিতে পারিস, আমি অঙ্কর সেগমেন্টে যখন যাব তখন করতাম, যাই হোক এখন করে দিচ্ছি। যদি এটার আমি গ্র্যাড এফ বার করি তাহলে কত হবে, অ্যাকচুয়ালি গ্র্যাড এফটা কত হবে, গ্র্যাড এফটা হবে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ কার, এখানে কিন্তু ডট দিবি না, কিচ্ছু দিবি না, অফ কার ফাংশনটা কত, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব। তাহলে আমি যদি এটাকে ডাইরেক্ট আমি এক্স এর সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ কর, তাহলে আই ক্যাপ এক্স এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করছিস, তাহলে কত আসছে, টু এক্স ওয়াই জেড কিউব প্লাস জে ক্যাপ কত ওয়াইয়ের সাপেক্ষে করছিস, তাহলে কত হচ্ছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই তো থাকছে না, ওয়াইয়ের সাপেক্ষে করলে একটাই ওয়াই আছে, তার মানে এটা হয়ে যাবে জেড কিউব প্লাস কে ক্যাপ, তারপরে এইটা কত হবে ইন্টু কত হচ্ছে, সেটা হচ্ছে 3x² ওয়াই জেড স্কোয়ার, কারণ জেড কিউবের ডেরিভেটিভ করছিস, পার্সিয়াল তো জানিস আমি ডেরিভেটিভ আর উল্লেখ করছি না ব্যাপারটা, সেটা হচ্ছে এক্সের রেসপেক্টে যখন করব বাকি ওয়াই এবং জেডটাকে কনস্ট্যান্ট ধরবো, আবার ওয়াই রেসপেক্টে যখন করব তখন এক্স আর জেডটাকে কনস্ট্যান্ট ধরবো, এবং জেডের রেসপেক্টে যখন করব তখন এক্স আর ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরবো। এবার এইটাই যদি আমি কোনো পয়েন্টে নির্দেশ করি, তাহলে ডেল এফ অ্যাট দ্য পয়েন্ট 1,1,1 যদি করি তাহলে কত আসবে, সিমিলারলি এখানে সব এক্স ওয়াই জেডের মান যদি 1 বসিয়ে দিই তাহলে এটা আসবে কত, 2i ক্যাপ, তারপরটা কত হবে প্লাস জে ক্যাপ প্লাস এটা কত হবে 3k ক্যাপ। এরপর দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে গ্র্যাড এফ, ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট 1,1,1, এইটা ডিরেকশনাল ডেরিভেটিভ বার করছি তো, ডিডি সমান কত, এইটা ইনটু তার সঙ্গে কত ডট প্রোডাক্ট নেবো কার, এ ক্যাপ। আচ্ছা এই ভেক্টরটার ক্যাপ নিলে কত হবে, এই ভেক্টরটা বা এর মডিউলাস দেখ লক্ষ্য কর, 1+4+4 তার রুট, তার মানে অ্যাকচুয়ালি 9-এর রুট মানে 3, তাহলে এটা কত হচ্ছে 1/3 অফ আই ক্যাপ প্লাস জে ক্যাপ, সরি 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটা হচ্ছে গল্প। তাহলে এখানে তুই যদি গ্র্যাড একটা এই তো বার করলাম এখনই, সেটা বসিয়ে দে এখানে, তাহলে কত আসছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা হবে, তার সাথে 1/3 অফ এইটার গুণ করতে হবে, তাহলে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এটা যদি করি তাহলে কত আসছে এটা ফাইনালি, সেটা হচ্ছে 1/3, 2 2 আর এটা 3×6, তার মানে 4×4 10, তার মানে দ্যাট মিনস হচ্ছে 10/3। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাল অ্যান্সার, তার মানে এটা একটা স্কেলার কোয়ান্টিটি বেরোবে। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যাকচুয়ালি জিনিসটা কী, এবং ডিরেকশনাল ডেরিভেটিভটার অ্যাকচুয়ালি মান কীভাবে বার করতে হয় সেটা কিন্তু আমি একটা অঙ্ক দিয়ে এক্সাম্পল দিলাম, আর এই জায়গাটা উপরে থিওরির সেগমেন্টটাও আমি মোটামুটিভাবে বললাম। আচ্ছা এরপরে যে সেগমেন্টে যাচ্ছি সেটা একটু লক্ষ্য করবি, এটা একটা সেগমেন্ট গেল, এরপরে যে জায়গাটা আসছি একটু লক্ষ্য করবি। এরপরে যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটি জায়গা, সেই জায়গাটা কি, সেই জায়গাটা হচ্ছে যে দুটো সারফেস আমার দেওয়া আছে, ঠিক আছে, দুটো সারফেস দেওয়া আছে, দুটো সারফেসের মধ্যে আমার অ্যাঙ্গেল বার করতে হবে। যেমন ধর আমরা যখন নর্মালি ধর আমি এখানে লিখছি অ্যাঙ্গেল বিটুইন অ্যাঙ্গেল বিটুইন টু সারফেসেস, তো এটা কি করে করব, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল বিটুইন টু সারফেসেস মানেটা কি, মানে হচ্ছে ধর তোর কাছে একটা সারফেস দেওয়া আছে, মানে ধর এটা একটা সারফেস, এটা কিন্তু কোনো কার্ভ বলিনি, সারফেস, তো সো হয় এরকম ধরনের একটা সারফেস দেওয়া হয়েছে আমার, ঠিক আছে, তো এই সারফেসটার যে কোনো পয়েন্ট এই জায়গাটায় যদি আমি গ্র্যাডিয়েন্ট বার করি, গ্র্যাডিয়েন্ট মানে কি, গ্র্যাডিয়েন্ট মানে এই যে সারফেসটা রয়েছে তার সাথে ইউনিট নর্মাল, মানে দ্যাট মিনস হচ্ছে তার পারপেন্ডিকুলারলি কাজ করে হচ্ছে গ্র্যাডিয়েন্ট। ধর কোনো একটা ফাংশন গ্র্যাড এফটা এই দিকে কাজ করছে, কোনো একটা পয়েন্ট এই পয়েন্টে অ্যাট দ্য পয়েন্ট পি, এটা যদি পি পয়েন্ট বলি, এটা হচ্ছে সব সময়ের জন্য। এবার ধর আর একটা সারফেস আমার রয়েছে, আর একটা সারফেস হচ্ছে লাইক আমি ধরছি এইরকমভাবে সারফেসটা রয়েছে, আর একটা সারফেস আমার এরকমভাবে রয়েছে, সরি একটু বেঁকে গেল, এরকমভাবে সারফেসটা রয়েছে, এই সারফেসটা, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, আর এইটা একটা আমার সারফেস, এরকম একটা সারফেস রয়েছে। তো এই দুটো সারফেসের যেখানটা ধর এইখানটায়
কোনো একটা বিন্দুতে আমি বলছি, তাহলে এই সারফেসটার যদি এইখানে কোনো বিন্দুতে বলি, তাহলে তার এই পয়েন্টে যদি গ্র্যাডিয়েন্ট বার করি, তাহলে কোন দিকে যাবে? এই দিক বরাবর যাবে। কথাই বলছি আমি, এই দিক বরাবর যাচ্ছে। তাহলে আমার অ্যাঙ্গেলটা কোনটা? বিটুইন দেয়ার নর্মালস, ঠিক আছে? দ্যাট মিন্স তাদের এইটা হচ্ছে যদি গ্রাড এফ বলি আর এই সারফেসটা যদি জি বলি, তাহলে এইরকম তার সেই পি পয়েন্টটাতেই বার করবো। তাহলে আমার ফাইনালি কি বেরুলো হচ্ছে যে আমি তার ইউনিট নর্মাল ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেইটা কি আমরা বলবো যে তার অ্যাঙ্গেল বিটুইন সারফেসেস। তার ফর্মুলাটা কি? ধরে নিচ্ছি যে কোনো একটা ফাংশন f1 x, y, z সমান সাপোজ c1, এটা একটা সারফেস দেওয়া আছে, মানে ধর এই সারফেসটা প্রথম সারফেস, এটা 1 নম্বর বলছি, এটা 1 নম্বর বলছি, আর এইটা হচ্ছে আমার দ্বিতীয় সারফেস, মানে কোনটা? সেটা হচ্ছে f2 x, y, z, এটা হচ্ছে c2, মানে দ্বিতীয় সারফেস, ঠিক আছে? তো এবার প্রশ্ন হচ্ছে যে এদের মধ্যে অ্যাঙ্গেল আমরা কীভাবে বলবো? এদের মধ্যে অ্যাঙ্গেল মানে পরিষ্কার কথা হচ্ছে যে আমরা পরিষ্কার ফর্মুলাটা আমি লিখছি, সেটা হচ্ছে cos থিটা সমান কত? সেটা হচ্ছে এইটার দিকে নর্মাল কত? ইউনিট নর্মাল মানে পরিষ্কার গ্র্যাড f1 বাই মড অফ গ্র্যাড f1, ঠিক আছে? ডেফিনেটলি এই যে ঘটনাগুলো ঘটবে সেটা নিশ্চয়ই কোনো একটা পয়েন্টে ঘটবে, যে পয়েন্টটা তো দেওয়া থাকবে, ঠিক আছে? ডট প্রোডাক্ট তার সাথে কি গ্র্যাড f2 বাই মড গ্র্যাড f2, এইটা হলো তার গল্প, ঠিক আছে? তাহলে বক্তব্যটা কীরকম ধরনের দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে যে এইটা হচ্ছে, যদি আমি বলি এইটা হচ্ছে প্রথম সারফেসের আমার আউটওয়ার্ড নর্মাল ভেক্টর মানে n1, আর এইটা যদি আমি বলি আউটওয়ার্ড নর্মাল ভেক্টর n2, তাহলে cos থিটার ভ্যালুটা হবে এরকম ধরনের। আমি যখন অঙ্ক করাবো তখন তো ডেফিনেটলি এগুলো জাস্ট আমি ফর্মুলা সেশন বলছি, তো এরপরে নেক্সট আমরা আলোচনা করব। তাহলে ফাইনালি যেটা আসছে সেটা হচ্ছে এখান থেকে থিটার ভ্যালুটা তুই অবশ্যই বার করতে পারবি, সেটা হচ্ছে cos ইনভার্স কত হবে n1 ক্যাপ ডট হচ্ছে কত n2 ক্যাপ, এটা হলো ফাইনাল তার বক্তব্য। আচ্ছা, এবার দেখ, লক্ষ্য কর, এবার কিছু আসছি আমার যেগুলো দেওয়া আছে সেটা রেসপেক্টিভ বলছি, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ গ্র্যাডিয়েন্ট। আমার খাতায় সেইভাবেই দেখবি করা আছে। গ্র্যাডিয়েন্টের প্রপার্টিস সেটা কীরকম? সেটা হচ্ছে কোনো একটা কনস্ট্যান্টের গ্র্যাডিয়েন্ট সবসময় 0। 1 নম্বর হচ্ছে কোনো একটা কনস্ট্যান্টের গ্র্যাড অফ এফ সমান 0। এটা 0 কী দেবো বলতো? 0 ভেক্টর দেবো। কেন? কারণ গ্র্যাডিয়েন্ট নিজে একটা ভেক্টর। গ্র্যাডিয়েন্ট মানে আই ক্যাপ ডেল ডেল এক্স, তো তার মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নিয়ে অপারেটরটা অপারেট করছি কোনো একটা ফাংশনের ওপর। সেই ফাংশনটা যদি কনস্ট্যান্ট হয়, মানে ধর 5-এর ওপর করছি, তাহলে কী হবে? তাহলে মানে আমি বলতে চাই, ধর সাপোজ এরকম ধরনের আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ, এটা সিম্পল কথা না, ডেল ডেল জেড, এটা হচ্ছে কার ওপর? 5-এর ওপর করছি। 5 মানে একটা কনস্ট্যান্ট জিনিস। তাহলে আমি এই 5টা যদি ভেতরে ঢোকাই, তাহলে আই ক্যাপ কত হবে? আই ক্যাপ ডেল 5 বাই ডেল এক্স, 0 হবে না? বা জে ক্যাপ ডেল 5 বাই ডেল ওয়াই, বা কে ক্যাপ ডেল 5 বাই ডেল জেড। কিন্তু 0টা লিখবি কি? 0 হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? সবকটা আই ক্যাপ এগুলো সব 0, এগুলো 0, তারপরে 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, মানে 0 অ্যাকচুয়ালি। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে কি গ্র্যাডিয়েন্টের আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গ্র্যাড অফ f1 প্লাস f2, ঠিক আছে? তাহলে এটা কত হবে? সেটা ক্ষেত্রে প্লাস নয়, প্লাস মাইনাসই দিয়ে দে, তাতেও কোনো যায় আসে না। তাহলে এটা কী হবে? গ্র্যাড অফ f1 প্লাস মাইনাস গ্র্যাড অফ f2। এবার যদি কেউ মনে করে যে এটাকে আমি নোটেশন দিয়ে বলবো, গ্র্যাড মানে কিছুই না, সেটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট হচ্ছে একটা অপারেটর, সেটা কার ওপর করছি? f1 প্লাস মাইনাস f2-র ওপর করছি, তার মানে গ্র্যাড f1 প্লাস মাইনাস গ্র্যাড f2, ঠিক আছে? এই মাথায় যেহেতু ভেক্টর অপারেটর, সেই জন্য ভেক্টরের এটা একটা চিহ্ন দিচ্ছি, আর কিছু কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে, এটা 2 নম্বর গেল, 3 নম্বর হচ্ছে কি? যদি তাদের গুণফলের ওপর করা হয়, মানে অ্যাকচুয়ালি ন্যাবলা অপারেট করছে কার ওপর? f1 f2-র ওপর, তাহলে f1 f2-র উপর করলে সেই ডেরিভেটিভের যেমন প্রপার্টি হয় না, মানে একটারকে ফিক্স রেখে অপরটার
ডেরিভেটিভ মানে এখানে গ্র্যাডিয়েন্ট চাপাচ্ছি, প্লাস অপরটাকে ফিক্স রেখে মানে F2টাকে ফিক্স রেখে F1-এর গ্র্যাডিয়েন্ট নিচ্ছি, এটা একটা হলো। আর তাহলে এটা গেল কি যোগ বিয়োগ গুণ গেল, এবং কনস্ট্যান্টের ডেরিভেটিভ যেমন 0 হয় তেমনি কনস্ট্যান্টের গ্র্যাডিয়েন্টটাও আমার 0 হয়। এবার আসছি কোথায়, সেটা হচ্ছে আমার ভাগের জন্য কীরকম করে বলবো, সেটা হচ্ছে এর পরের নেক্সট প্রপার্টি। আমার বক্তব্যগুলো ইয়েতে লেখা আছে, দেখবি খাতায় খুব সুন্দরভাবে লিখবি, এটা নাহলে মুশকিলে পড়ে যাবি। এটা হচ্ছে গ্র্যাড অফ, সেটা কত হবে, সেটা হচ্ছে F1/F2। তাহলে সেটার ক্ষেত্রে কেমন হবে, সেটার ক্ষেত্রে ডেফিনেটলি আমরা সেই যেমন ইয়ের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে ডেরিভেটিভের নিয়ম করেছিলাম সেরকমই হবে। সেটা হচ্ছে F2 স্কোয়ার, তারপরে কত হবে F2 স্কোয়ার, তারপরে কী হবে, এরপরে কী হবে, F2টাকে প্রথমে রাখবো, তারপরে গ্র্যাড F1 মাইনাস F1টাকে সামনে রেখে গ্র্যাড F2, এরকম ধরনের ব্যাপারটা হবে আর কি। ঠিক আছে, যাই হোক ব্যাপারটা মোটামুটি আশা করছি বোধগম্য হচ্ছে। আচ্ছা, এরপরে ডাইরেক্ট এইগুলো সমস্ত কথা আমার হচ্ছে থিওরিটিক্যাল সেগমেন্টে গেল। আচ্ছা বেশ, এবার বল থিওরিটিক্যাল সেগমেন্টে কোনো সমস্যা আছে নাকি?